আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেএস টেক বিডি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে থাকছে স্লিপের 2023 পরিপত্র অনুযায়ী কোন বিদ্যালয়ে কতজন শিক্ষার্থীর জন্য কত টাকা বরাদ্দ এবং স্লিপের ভ্যাট ভাউচার ফর্ম কিভাবে ফিল আপ করবেন সেই সম্পর্কে। তাই ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে স্লিপের সর্বশেষ পরিপত্র অনুযায়ী কতজন শিক্ষার্থীর জন্য কত টাকা বরাদ্দ তা জানতে পারবেন এবং স্লিপের ভ্যাট ভাউচার ফর্মটি কিভাবে ফিল আপ করবেন তাও জানতে পারবেন। তো আর কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। 2023 পরিপত্র অনুযায়ী আমরা জানি যে সকল বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ 50 জন সে সকল বিদ্যালয়ে অর্থ বরাদ্দের পরিমাণ 50,000 টাকা। যে সকল বিদ্যালয়ে 51 থেকে 300 জন শিক্ষার্থী সে সকল বিদ্যালয়ে অর্থ বরাদ্দের পরিমাণ 1 লক্ষ টাকা। যে সকল বিদ্যালয়ে 301 থেকে 600 জন শিক্ষার্থী আছে সেই সকল বিদ্যালয়ে অর্থ বরাদ্দের পরিমাণ 1,50,000 টাকা। যে সকল বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা 601 থেকে 1000 পর্যন্ত সেই সকল বিদ্যালয়ে অর্থ বরাদ্দের পরিমাণ 2 লক্ষ টাকা। যে সকল বিদ্যালয়ে 1000-এর ঊর্ধ্বে শিক্ষার্থী আছে সেই সকল বিদ্যালয়ে 2,50,000 টাকা। তারপরেও যদি কোনো বিদ্যালয়ে 1500 জন শিক্ষার্থীর ঊর্ধ্বে থাকে তাহলে সেই সকল বিদ্যালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমে মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক বিদ্যালয় ভিত্তিক সর্বোচ্চ 1 লক্ষ টাকা পর্যন্ত অতিরিক্ত বরাদ্দ প্রদানের অনুমোদন করা যাবে। তো এই ছিল স্লিপ 2023 পরিপত্র অনুযায়ী বিদ্যালয়ে শিক্ষার্থী ভিত্তিক অর্থ বরাদ্দের পরিমাণ। এখন আমরা দেখব স্লিপের ভ্যাট ভাউচার ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন সেই সম্পর্কে। তো এই জন্য প্রথমে আমি স্লিপের ভ্যাট ভাউচার ফর্ম জমা দেওয়ার জন্য একটি ফর্ম বের করলাম। এটা সোনালী ব্যাংকের। তো প্রত্যেক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন সেই ব্যাংক থেকে এরকম একটা ফর্ম পাবেন। তো আমার অ্যাকাউন্ট যেহেতু সোনালী ব্যাংকে, আমি সোনালী ব্যাংক থেকে এই ফর্মটা পেয়েছি। এখন আমি এই ফর্মটা ফিল আপ করবো। তো আমরা স্লিপ থেকে যে টাকা পেয়ে থাকি এটা কিন্তু আমাদেরকে 2 কিস্তিতে দেওয়া হয় 50% করে। হ্যাঁ, তো আমার বিদ্যালয়ে যেহেতু শিক্ষার্থী 200 জনের উপরে আছে তাহলে আমি টাকা পাবো 1 লক্ষ টাকা। তো 1 লক্ষ টাকার জন্য আমাকে প্রথম কিস্তিতে দেওয়া হবে 50,000 টাকা। তো 50,000 টাকার ভ্যাট ভাউচারটা আমি কিভাবে লিখবো তা দেখাচ্ছি। আপনারা আপনাদের যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে আমার মতো করে লিখবেন। মনে করেন আজকে 24 তারিখ আমি এই ভ্যাট ভাউচারটি জমা দিব, তাই আমি এখানে প্রথমে তারিখটা লিখে দিব। তো আমি তারিখটা লিখে দিচ্ছি। তারিখটা লিখে দিলাম 24/11/2023। আপনারা যে তারিখে ভ্যাট ভাউচার জমা দেবেন সেই তারিখটা এখানে লিখবেন। তারপরে আপনার এই ব্যাংকটা কোন শাখায় আছে, হ্যাঁ, সেই শাখার নামটা এখানে লিখে দেবেন। তো আমি এখানে লিখে দিব সুনামগঞ্জ সদর। তো শাখাটা আমি লিখে দিলাম। তারপরে চলতি হিসাব নংটা এখানে লিখবেন। 13 ডিজিটের একটা নাম্বার। প্রত্যেক উপজেলা থেকে আপনাদের মেসেঞ্জারে যে উপজেলা গ্রুপ থাকে শিক্ষা গ্রুপ, সেই গ্রুপে কিন্তু দেওয়া হয়। তো আমাদের গ্রুপে যে নাম্বারটা দিয়েছে সেটা আমি লিখতেছি এখানে। তো আমাদের উপজেলা থেকে এই নাম্বারটা দিয়েছে। সর্বশেষ নাম্বারটা আমি দেব না, যেহেতু ইউটিউবের কিছু রুল আছে, তাই আমি এটা স্টার চিহ্ন দিয়ে রাখলাম। তো আমি মুখে বলে দিই এটা হলো 2। হ্যাঁ, আমাদের উপজেলা থেকে যেটা দিয়েছে এই নাম্বারটা সবশেষে এটা এখানে 2 হবে, আর বাকি যা আছে সব ঠিক থাকবে। তারপরে নামের ক্ষেত্রে আপনারা লিখবেন চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প। হ্যাঁ, আমি এখানে ইংলিশে লিখে দিচ্ছি, আপনারা বাংলায় লিখতে পারেন। আমি ইংলিশে লিখে দিলাম। তারপরে এখানে চেক/ নগদ টাকার পরিমাণ, এর নিচে লিখবেন স্লিপ ভ্যাট। আমি এটা লিখে দিলাম। ঠিক এর নিচে আপনি আপনার বিদ্যালয়ের নাম লিখবেন। আমি আমার বিদ্যালয়ের নাম লিখছি, আপনি বাংলায় লিখতে পারেন আপনার বিদ্যালয়ের নাম, বা স্লিপ ভ্যাট আপনি এগুলি বাংলায় লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এখানে উপজেলা এবং জেলাটা দিয়ে দিলাম। এখন এখানে যে লিখবেন, যেহেতু আমার বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা 200-র উপরে, তাহলে আমি 1 লক্ষ টাকা পাবো। 1 লক্ষ টাকার 50% এবং সেই 50% হলো 50,000 টাকা। আমাদের উপজেলায় নির্ধারণ করেছে 13% ভ্যাট। তো 50,000 টাকার 13% কত আসে আমি দেখাচ্ছি আপনাদের। আমি ক্যালকুলেটর ওপেন করলাম। তো আমি 50,000 টাকা লিখবো, এখানে লিখে গুণ দিব, তারপরে 13 দিয়ে পার্সেন্টে ক্লিক করব, করে আমি ওকেতে দিব 6,500 টাকা। তাহলে আমি এখানে লিখে দিব 6,500 টাকা। ঠিক এই এখানে যে 6,500 টাকা লিখছেন এটাকে আপনি এই মোটের ঘরেও লিখতে হবে। তো আমি এটা মোটের ঘরেও লিখে দিচ্ছি, দিয়ে দিলাম। তারপর এখানে আপনি কথায় লিখে দিবেন। তো এটা আমি কথায় লিখে দিলাম 6,500 টাকা। তো আপনারা এটা বাংলায়ও লিখতে পারেন। হ্যাঁ, তো এখন আমরা এই পেজটা তো লিখলাম।
আমি কিন্তু 50,000 টাকার ব্যাট 13% হিসাব করেছি। আপনার বিদ্যালয়ের শিক্ষার্থী অনুযায়ী যত টাকা ব্যাট তার 50%-এর 13% বা আপনাদের উপজেলা থেকে নির্ধারিত পার্সেন্ট অনুযায়ী হিসাব করবেন। কিভাবে করবেন তা তো আমি ক্যালকুলেটর দিয়ে দেখিয়েছি, তাই না? এখন আমরা এই যে দুইটা পার্ট আছে, এই পার্টে আমরা ফিল আপ করেছি। এখন এই পার্টটাও ঠিক একইভাবে ফিল আপ করবো। এখানে এই যে শাখার ঘরে আমরা সুনামগঞ্জ সদর আমারটা আমি দিয়ে দিব। তারপরে তারিখের ঘরে আমি এখান থেকে তারিখটি নিয়ে দিয়ে দিই। তারপরে এখানে চলতি হিসাব নং, এখানে যে নাম্বারটা দিয়েছি আমি 13 ডিজিটের, ঠিক সেই নাম্বারটা আমি এখানেও লিখে দিব। তো এটা লিখে দিলাম। তারপরে আপনি যেহেতু প্রধান শিক্ষক, আপনি জমা দিবেন, এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে এই যে নাম PEDP4 চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প, এটাও আমি এখানে লিখে দিব। তারপরে এখানে এই বর্ণনাগুলি যেভাবে আছে, চেক অবলিক নগদ টাকার পরিমাণ, সেটাও আমি এখানে লিখে দিব। তারপরে টাকার করে এখানে যে টাকার ফিগারটি লিখেছি সেই ফিগারটা আমি এখানে লিখে দিব। ঠিক এই টাকাটা মোটের ঘরেও আমি লিখে দিব। তারপরে এখানেও আমি কথাই লিখে দিব। তারপরে যেহেতু এটা আমি জমা দেব, এখানে আমি আমার সিগনেচার দিয়ে দিব। তো এখানে জমাকারীর স্বাক্ষরটা অবশ্যই কালো কালি দিয়ে দিবেন। আমার এটা যেহেতু ভিডিও টিউটোরিয়াল, তাই আমি দেখানোর জন্য আমি এটা দিয়েছি। তো আপনারা অবশ্যই জমাকারী স্বাক্ষরের মধ্যে কালো কালি দিয়ে সিগনেচার দিবেন। তারপর এটা লিখে যখন আপনি ব্যাংকে জমা দিবেন, তাহলে আপনার এই অংশটা এখান থেকে কেটে এটা রেখে দেবে, এই অংশটা আপনাকে দিয়ে দেওয়া হবে। তারপরে এটাকে আপনি 2টা ফটোকপি করবেন, একটা আপনার বিদ্যালয়ের অফিস কক্ষে রেখে দিবেন, আর 2 কপি আপনি উপজেলায় জমা দিয়ে দিবেন। তো এইভাবেই আপনারা স্লিপের ভ্যাট ভাউচার ফর্ম ফিল আপ করবেন। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলেই ভালো থাকবেন। খোদা হাফেজ।